এখন আমি আলোচনা করব বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র নিয়ে। মৃগশিরা নক্ষত্র হলো 5 নম্বর নক্ষত্র, যার মূল অধিপতি মঙ্গল। বৃষ রাশি এবং মিথুন রাশি এই দুই ঘর মিলে এই মৃগশিরা নক্ষত্র অবস্থিত। কিন্তু আমি আলোচনা করব বৃষ রাশির অংশ বিশেষ নিয়ে, অর্থাৎ বৃষ রাশিতে যে অংশ পড়েছে সেই অংশ সাপেক্ষে আলোচনা হবে। জন্ম সময়ে যাদের চন্দ্র, রবি অথবা লগ্ন এই বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ 5 নম্বর নক্ষত্রে অবস্থান করছে, তাদের সাথে এই রাশিফল মিলবে। আমি আলোচনা করতে চলেছি জুন মাস নিয়ে। তো আসুন শুরু করি। আলোচনা শুরুর পূর্বে আমি বলি যে কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং আলোচনায় কি কি বিষয় স্থান পাবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমে থাকবে বৃষ রাশির মূল অধিপতি শুক্র, সে কোথায় আছে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এরপরে মৃগশিরা নক্ষত্রের মূল অধিপতি মঙ্গল, সে কোথায় আছে এবং তার সাপেক্ষে জুন মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এরপরে বৃষ রাশিতে তুঙ্গি হয় হচ্ছে চন্দ্র, যেহেতু চন্দ্র ক্রমাগত ঘুরতে থাকে এই জন্য চন্দ্রকে আলোচনায় আনবো না। বৃষতে কোনো বিশেষ গ্রহ নিচস্থ হয় না, তবে বৃষ সাপেক্ষে আমরা রাজযোগকারী গ্রহকে হিসাব করতে পারি। বৃষ রাশি সাপেক্ষে রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি, তো শনিকে আমরা অবশ্যই আলোচনায় আনব। এছাড়াও আমরা রাহু কেতুকে বিবেচনায় আনব। তো আসুন শুরু করি। প্রথমে আলোচনা করব শুক্রকে নিয়ে। শুক্র কোথায় থাকছে? আমরা জুন মাসে যারা এই মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন তারা খুব ভালো করেই জানেন যে এই সময়ে শুক্র বৃষ রাশিতেই অবস্থান করছে। সুতরাং এটি খুবই ভালো একটা সাইন হয়ে গেল। আপনারা যারা শুক্র দ্বারা প্রভাবিত আছেন, অর্থাৎ যাদের জন্ম 6, 15 অথবা 24 তারিখে, তারা এমনিতেই ভালো ফল পাবেন এই মাসে। আর যাদের এর বাইরে অন্য কোনো সংখ্যা, তারাও মোটামুটি ফল পাবেন। আর শুক্র যেহেতু মূল রাশির অধিপতি হিসেবে রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনাদের এই সময়ে সৌন্দর্যবোধ, নান্দনিকতা এগুলো বেড়ে যাবে এবং প্রেম ভালোবাসার প্রতি অতিরিক্ত আগ্রহ থাকবে এবং আপনারা এইভাবেই মানুষের মন জয় করতে পারবেন এবং মানুষের কাছ থেকে এই ধরনের র্যাপোর্ট বিল্ডিং হয় যেভাবে আর কি, সম্পর্কের উন্নয়ন, সেটিও কিন্তু এই মাসে হবে। এছাড়া শুক্র আপনাদেরকে যন্ত্রপাতি সংক্রান্ত, কৌশল সংক্রান্ত নানান বিষয়ে জ্ঞান দান করবে এবং শুক্র সাধারণত কৌশলী হয়ে থাকে এবং অতি সূক্ষ্ম রুচিবোধ সম্পন্ন গ্রহ, যার কারণে যাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো বেশি তাদের এই মাসে চরম উন্নতি রয়েছে। এরপরে আমি কথা বলবো মূল অধিপতি অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের মূল অধিপতি মঙ্গলকে নিয়ে। মঙ্গল কোথায় অবস্থান করছে? মঙ্গলকে আমরা দেখতে পাবো চতুর্থে, অর্থাৎ সিংহের ঘরে। সিংহের ঘরের যে রবি, সেও কিন্তু এই বৃষ সাপেক্ষে অত্যন্ত শুভ একটা গ্রহ। এরপরে আমরা যদি সিংহের ভিতরে ঢুকি তাহলে দেখতে পাচ্ছি সিংহের ভিতরে মঙ্গল অবস্থান করছে এবং তার সাথে রয়েছে কেতু। তো কেতু এবং মঙ্গল একত্রে থাকলে কি হয় সেটি অবশ্যই জানা প্রয়োজন। কেতু যদি মঙ্গলের সাথে অবস্থান করে তাহলে মঙ্গলের যে হঠকারিতা আছে, মঙ্গলের যে অতিরিক্ত তেজ আছে, সেটা অনেকটা দমন থাকে। তো সেই হিসাবে জাতক জাতিকাদের জন্য এই বিষয়টা ভালোই হয়ে গেল। কারণ আপনারা দেখেন খেয়াল করে, বৃষের মূল অধিপতি শুক্র যে হচ্ছে অত্যন্ত শান্ত মেজাজের, মানে একটা বৃষ কেমন হয়ে থাকে, বৃষর অনেক রাগ আছে ঠিক আছে, কিন্তু সে সবসময় কিন্তু শান্তই থাকে, তাকে না রাগানো পর্যন্ত কিন্তু সে রাগে না। তো মঙ্গলের বিষয়টা এরকমই, মূল অধিপতি যেহেতু মঙ্গল, সে সিংহতে থাকছে একটা উত্তাপকারক অগ্নিকারক ঘরে, কিন্তু সেখানে কেতু থাকার কারণে তার এই তেজ, তার এই রাগ, অতিরিক্ত উত্তেজনা বা হচ্ছে অতিরিক্ত অ্যাগ্রেসিভ স্বভাব, হঠকারিতা, এগুলো কিন্তু থাকছে না, সেগুলো কেতুর কারণে দমন হয়ে যাচ্ছে। সেই কারণে মঙ্গলের যে শান্ত স্বভাব, যে ধৈর্য, সেটি কিন্তু আসলে অর্জিত হচ্ছে এবং বৃষকে দিয়ে যে এনার্জি বোঝানো হয়
সেটি কিন্তু আসলে কেতু এবং মঙ্গল যুক্ত হলে সেরকম একটা এনার্জিকেই প্রকাশ করা হচ্ছে। সুতরাং চতুর্থে এই যে অবস্থানটা, এই অবস্থান কিন্তু জাতক জাতিকাদেরকে অত্যন্ত শুভ একটা সময় এনে দিচ্ছে। তবে এই যে প্রভাবটা, এই প্রভাবটা কিন্তু সরাসরি দশমের উপর প্রভাব ফেলছে, যার কারণে জাতক জাতিকারা এর প্রভাব কর্মক্ষেত্রে অবশ্যই দেখতে পাবে। তারা যদি কর্মক্ষেত্রে এর প্রভাব নিয়ে এগিয়ে যায় তাহলে অনেক ভালো করবে। তবে সংসার জীবনে সাধারণত মঙ্গল এবং কেতুর প্রভাব খুব বেশি ভালো ফল দেয় না। দেখা যায় যে সাংসারিক অশান্তি, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে মনোমালিন্য, তারপরে একজনের সাথে আরেকজনের দূরত্ব বজায় রাখা এবং আইনি ঝামেলায় জড়িয়ে পড়া, এই সম্ভাবনাগুলো বেশি থাকে এবং ভুল বোঝাবুঝির প্রবণতাটা অনেক বেড়ে যায়। তো এই ক্ষেত্রটাই একটু সমস্যা আছে। যদি আপনারা এই বিষয়গুলো নিজেরা সমঝোতার মাধ্যমে সমাধান করে নিতে পারেন তাহলে বৃষর আর বিশেষ কোনো সমস্যা আমি দেখছি না। এরপরে আমি চলে আসব আপনাদের কর্মঘরে। কর্মঘরের রাহুর অবস্থান আপনাদেরকে নানান দিক থেকে সহায়তা করবে। আপনারা রাহুর প্রভাবে কর্মক্ষেত্রকে নানান দিকে প্রসারিত করতে পারবেন এবং এই যে আপনাদের চতুর্থের মঙ্গল এবং দশমের রাহু একে অন্যের সাথে দৃষ্টি বিনিময় করছে, এতে কিন্তু আপনাদের কর্মক্ষেত্র কিন্তু অনেক বেশি বিস্তৃত হয়ে গেল। আপনাদের মূল অধিপতি শুক্র লগ্নেই থাকছে বা রাশিতেই থাকছে, সেই কারণে আপনাদের কর্মক্ষেত্র অনেক বেশি বিস্তৃত হবে। আপনারা শান্ত মেজাজে যে কোনো বিষয়ে পরিকল্পনা করতে পারলে অনেক বেশি সফল হবেন। এছাড়াও আপনাদের দ্বিতীয় ঘরে এই মাসে বৃহস্পতিকে দেখা যাবে, আবার রবিকেও দেখা যাবে, বুধকে দেখা যাবে। সুতরাং আপনাদের সম্পদের ঘরে একাধিক গ্রহ থাকার কারণে অতিরিক্ত আয় হওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল। তার মানে বৃষর যে জাতক জাতিকারা আছে তারা মৃগশিরা নক্ষত্র সাপেক্ষে যথেষ্ট ভালো ফল পেতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের যে একাদশ ঘর সেখানে শনি বসে আছে, অর্থাৎ আপনাদের যে নবমপতি বা দশমপতি যে হচ্ছে আপনাদের রাজ্যকারী গ্রহ, সে একাদশে অবস্থান করছে। সুতরাং ভাগ্য ভাবেরও লাভ দেওয়া হচ্ছে, আবার হচ্ছে দশমেরও লাভ দেওয়া হচ্ছে, অর্থাৎ দুইটা ঘরই লাভের ঘরে গিয়ে বসে বড় ধরনের একটা রাজ্যকারী গ্রহ আরও রাজযোগ সৃষ্টি করেছে। সুতরাং মৃগশিরা নক্ষত্রের সময় কিন্তু ভালোর দিকে, এইটা কিন্তু আপনার স্পষ্ট হয়েই গেলেন। আর বিশেষ কোনো সমস্যা কিন্তু আপনাদের এই নক্ষত্রে এই মুহূর্তে নেই। আপনারা যদি আপনাদের নক্ষত্র সাপেক্ষে ত্রিভুজের দিকে চলে যান, ত্রিভুজের আপনাদের মৃগশিরা থেকে আমরা যদি এগিয়ে যাই, ত্রিভুজের এক ভুজ গিয়ে পড়বে কন্যাতে। কন্যাতে সেখানে চিত্রা নক্ষত্র আছে, চিত্রা নক্ষত্রে এই মুহূর্তে কেউ নেই। এর আগে ছিল, যখন কেতু ছিল তখন আপনারা সাফার করেছেন, কিন্তু এই মুহূর্তে কেউ নেই। সুতরাং আপনাদের সময়টা এখানে ভালো। আবার এখান থেকে যদি আমরা আবারও ত্রিভুজ নিয়ে চলে যাই, ত্রিভুজের আরেকটা ভুজ গিয়ে পড়বে হচ্ছে মকরে। মকরেও কিন্তু এই মুহূর্তে এই 23 নম্বর নক্ষত্র, যা মঙ্গলের নক্ষত্র, যাকে ধনিষ্ঠা নক্ষত্র বলে, এই নক্ষত্রে কিন্তু কোনো গ্রহ নেই। সুতরাং এটাও কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে গেল। তার মানে ত্রিভুজের যে তিনটা কোণ, এই তিন কোণের কোথাও কোনো গ্রহ নেই আপনাদের নক্ষত্রে, কোনো পাপ গ্রহ নেই, কোনো শুভ গ্রহ নেই। তার মানে আপনারা আপনাদের ইচ্ছামতো এই সময়কে চালিত করতে পারবেন এবং আপনাদের ইচ্ছামতো সামনের দিকে এগিয়ে যেতেও পারবেন। তার মানে এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের আর নেগেটিভ ভাবনা চিন্তা করার কোনো সুযোগ নেই, অবকাশ নেই। আপনাদেরকে আমি বলবো যে আপনাদের জীবনে যদি কোনো নেগেটিভিটি এসে থাকে, সেটি হচ্ছে আপনাদের সিদ্ধান্তের কারণে। সিদ্ধান্তের কারণে এই জন্য বলছি যে আমি দেখেছি আমার সাথে যারাই কন্ট্যাক্ট করে তাদের অধিকাংশরই 90% কম বলা হয়, যে 95% তাদের ম্যাক্সিমামের নাম্বারের সমস্যা, ফোন নাম্বারের সমস্যা থাকে, নিউমারোলজির সমস্যা থাকে, যার কারণে তারা ভালো করতে পারে না। তাদের হাতে দেখি যে হাত খুব ভালো, কিন্তু তারা ভালো করতে পারছে না, অপরচুনিটি তৈরি করতে পারছে না। এটা কেন অপরচুনিটি আসছে না? কেন এটা আসছে না? মূলত সংখ্যাগত শত্রুতার কারণে। আপনারা যারা যে সংখ্যার মানুষ, তারা সেই সংখ্যা অনুযায়ী যদি না চলেন, সেই সংখ্যার মতন করে যদি আচরণ না করেন, তাহলে আপনাদের জীবন তো কখনো বদলাবে না। আপনারা খেয়াল করে দেখবেন, যারা তুলার জাতক জাতিকা হয় তাদের জ্ঞান বুদ্ধি বেশি থাকে, যারা সিংহের জাতক জাতিকা হয় তাদের অহংকার করার মতন কোনো বিষয় থাকে। যদি না থাকে এগুলো, তাহলে সে ভালো করতে পারে না। যারা মেষের জাতক জাতিকা হয় তাদের ভিতরে একটা তেজ থাকে, ওই তেজটা, সাহস, তেজ যদি না থাকে তাহলে সে ভালো করতে পারবে না। ধনুর জাতক জাতিকারা এককেন্দ্রিক হয়, সেটি যদি না হয় ভালো করতে পারবে না। কন্যার জাতক জাতিকারা সংযমী হতে হয়, সংযমী না হলে সে ভালো করতে পারবে না। আবার মিথুনের জাতক জাতিকারা একাধিক বিষয় ভালো করে, একাধিক বিষয়ে তাদের থাকে,
তাদের কি বলে দক্ষতা থাকে। এখন সেই দক্ষতা যদি সে অর্জন না করে তাহলে সে ভালো করতে পারবে না। এরকম নানান বিষয় রয়েছে, এক এক রাশির এক এক বিশেষ গুণ থাকে। এই গুণ যদি সে ডেভেলপ না করে তাহলে সে সাফার করবেই। আপনি দেখবেন কন্যার জাতক জাতিকা, তুলার জাতক জাতিকারা অত্যন্ত বেশি সাফার করে। এই সাফার করার মূল কারণ হচ্ছে তারা তাদের যোগ্যতা ডেভেলপ করে না। এখন যোগ্যতা যদি ডেভেলপ না করে তাহলে সে ভালো করবে কী করে? সে তো অন্যদের মতন করে যদি নিজেকে চিন্তা করে তাহলে তো তার ভালো করার সুযোগ নেই। নিজের দুর্বলতা কি জানতে হবে, নিজের শক্তি কি সেটা জানতে হবে, জেনে নিয়ে এগোতে হবে, তাহলেই ভালো সময় চলে আসবে। তো আমি আপনাদের এই রাশিফল আগের মাসে দিতে পারিনি মনে হয়, তো এই মাসে দিতে পারলাম, সময় আছে এই জন্যই দিতে পারলাম। তো আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এই রাশিফল আমি এত দেরিতে কেন দিলাম, এই শেষে কেন দিলাম? এর মূল কারণ হচ্ছে ভিউ যখন কম হয় তখন আসলে ভিডিওগুলো ওইভাবে দেওয়া হয়ে ওঠে না, কারণ হচ্ছে চ্যানেল ক্ষতিগ্রস্ত হয়। চ্যানেলে কোনো ভিডিও দিলে সেই ভিডিও যদি বেশি ভিউ না হয় তাহলে চ্যানেল ওইটাকে নেগেটিভ হিসেবে কাউন্ট করে। এই জন্য আমি সব ভিডিও দিতে পারি না। যে ভিডিওগুলোর বেশি ভিউ থাকে, বেশি কমেন্টস, শেয়ার, লাইক থাকে, আমি সেই ভিডিওগুলো আগে দেওয়ার চেষ্টা করি। এটি হচ্ছে মূল কারণ। এটি ছাড়া বিশেষ কোনো কারণ নেই। আপনারা পারলে ভিডিও শেয়ার করবেন যাতে করে ভিডিওর ভিউ বেড়ে যায়, তাহলে আমি এই ভিডিওগুলো কাউন্ট করব, দিতে পারবো। এই মাসে আমি এক দিনে 2টা করে ভিডিও দিচ্ছি যাতে করে আপনাদের ভিডিওটা আমি দিতে পারি। মৃগশিরা নক্ষত্র পিছনে পড়ে যাচ্ছে, এই জন্য আমি চেষ্টা করছি এটাকে উঠানোর। তো ঠিক আছে, আমি কথা বললাম আপনাদের এই বিষয়গুলো নিয়ে। এখানে আপনাদের অনেকের প্রশ্ন থেকে যায় যে কর্মের কি অবস্থা। আমি কর্ম নিয়ে একটু আলোচনা করে দিই। কর্ম দেখেন আপনাদের দশম ঘর শনি, এটা কিন্তু আমি লগ্ন সাপেক্ষে আলোচনা করছি। লগ্ন অর্থাৎ এতক্ষণ আমি চন্দ্র সাপেক্ষে আলোচনা করেছি, অর্থাৎ আপনাদের রাশি নিয়ে। আর এখন আমি কথা বলছি লগ্ন নিয়ে, অর্থাৎ লগ্ন বৃষ যদি আপনার লগ্ন হয় তাহলে অন্যান্য ঘর সাপেক্ষে কি অবস্থা আসে। তো সেখানে দেখতে পাচ্ছি যে বৃষকে লগ্ন ধরে দশম ঘরে আমরা যদি এগিয়ে যাই, সেটি হচ্ছে আপনাদের কুম্ভের ঘর পড়ে এবং কুম্ভের অধিপতি শনি সে একাদশে আছে, যার কারণে এখান থেকে আপনারা একটা শুভফল পাবেন, অর্থাৎ কর্ম সাপেক্ষে শুভফল। কারণ কর্মঘরের অধিপতি কর্মের ঘর থেকে আবার দ্বিতীয় ঘরে আছে, মানে মিনে আছে। তাহলে আপনাদের কর্মলাভ এই সময় কিন্তু কর্মলাভের সম্ভাবনা অনেক বেশি। যাদের কুম্ভ হচ্ছে দশম ঘর, অর্থাৎ যাদের বৃষ লগ্ন পড়ছে, তাদের কিন্তু এই সময়টা অনেক শুভ। আপনারা মিলিয়ে দেখতে পারেন, আপনাদের রাজ্যকারী গ্রহ শনি সে অত্যন্ত শুভ ঘরে রয়েছে। এটি আপনাদের জন্য নেগেটিভ হওয়ার কোনো সুযোগই নাই। আর আরেকটা বিষয় বলা দরকার, যে অনেকেই বলে থাকে যে আমার চাকরি ভালো হবে এই সময় নাকি ব্যবসা ভালো হবে। দেখেন, আপনারা যখন চাকরির কথা বলবে আপনারা চলে যাবেন ষষ্ঠ ঘরে। আমরা বৃষর যে ঘর, সেই বৃষ এর থেকে যদি আমরা সপ্তমে চলে যাই তাহলে আমাদের সপ্তম ঘর হচ্ছে বৃশ্চিক এবং ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের তুলা। তো তুলার অধিপতি শুক্র, সে বসেই আছে লগ্নে, মানে বৃষতে। তার মানে জাতক জাতিকাদের ভিতরে এই সময় দাসত্ব করা বা চাকরি করা, এইটার প্রবণতা অবশ্যই বেশি থাকবে এই জুন মাসে। আর যদি বলি এবার ব্যবসার কথা, ব্যবসার অধিপতিকে মঙ্গল, সপ্তম ঘরের অধিপতি মঙ্গল, সে বসে আছে চতুর্থে কেতুকে নিয়ে। তার মানে আপনারা ব্যবসা ক্ষেত্রেও ভালো করবেন। ব্যবসা ক্ষেত্রে ভালো করতে গিয়ে আপনারা কিছু জায়গায় একটু সমস্যায় পড়বেন, জটিলতা, অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে ব্যবসা করছেন সেখানে জটিলতা থাকবে, অর্থাৎ কুল কিনারা পাচ্ছেন না। যদি কেউ ব্যবসা শুরু করতে যান তাহলে দেখবেন যে শুরুটা হয়ে উঠছে না, কিভাবে শুরু করবেন। শুরু করতে গিয়ে লোন নিতে হচ্ছে, তারপরে নানা রকম ঝামেলা পড়ছে, কারণ হচ্ছে রাহু কেতু অক্ষে রয়েছে, তো এই মঙ্গল, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। কিন্তু আপনাদের চাকরি এবং ব্যবসা এই মাসে দুটোই শুভ আছে। এখন আপনাদের জন্মকালীন যে জন্ম ছক দেখে বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে জন্মকালীন আপনাদের কি অবস্থা। চাকরি ব্যবসা তো দুটোই শুভ, কিন্তু আপনার জন্মছক কী বলছে, আপনার জন্য কোনটা ভালো সেটি জানতে হবে। আমি আজকের আলোচনা দীর্ঘায়িত করব না, অতিরিক্ত গরম পড়ছে, তার ভিতরেও আমি চেষ্টা করলাম আপনাদের ভিডিওটা কভার করে দেওয়ার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।